আচ্ছা স্যার, আমরা যেখানে ছিলাম স্যার লাস্টে, অর্থাৎ কেটে যাওয়ার আগ পর্যন্ত, সেটি হচ্ছে যে আমরা যদি চাই যে কোনো টেবিল থেকে কোনো ফর্ম ক্রিয়েট করব, তো সেটি যদি সিলেক্ট করে করা হয়, যে ব্যাপারটা আবু ফিরোজ স্যার বারবার বলতেছিল আর কি, কোয়েরি হতে পারে অথবা টেবিল হতে পারে, ঠিক আছে। যদি আমরা সিলেক্ট করে নিয়ে ফর্ম তৈরি করতে যাই, সেক্ষেত্রে ফর্ম নামের যে রিবনটি আমরা দেখতে পাচ্ছি, এটি আমাদেরকে সিলেক্ট করতে হবে। আর বাকি যে সমস্ত ফর্মের রিবনগুলো দেখা যাচ্ছে, লাইক এই যে ফর্ম ডিজাইন, ব্ল্যাঙ্ক ফর্ম, ফর্ম উইজার্ড, এই যে নেভিগেশন, এখানে যদি ক্লিক করা হয়, বিভিন্ন ধরনের ক্যাটাগরি দেখা যাচ্ছে, ঠিক আছে। এগুলো মূলত ইন্টারফেসের জন্য তৈরি করা হয়, অর্থাৎ বিভিন্ন নেভিগেশন তৈরি করার ক্ষেত্রে কিন্তু ইউজ করা হয়। আচ্ছা, তারপর আছে হলো মোর ফর্মস। এখানেও বেশ কয়েকটি প্রিসেট দেখা যাচ্ছে ফর্মের ডিজাইন, ঠিক আছে। তো এইগুলো যদি আমরা তৈরি করতে চাই, এই ফর্ম ব্যতীত বাকি ডিজাইনগুলো যদি করতে চাই, তাহলে টেবিল অথবা কোয়েরি সিলেক্ট করার দরকার হবে না, দরকার নেই, ঠিক আছে। শুধুমাত্র ফর্ম থেকে যদি ফর্ম, মানে ফর্ম এই রিবন থেকে যদি ফর্ম তৈরি করতে চাই, তাহলে টেবিল অথবা কোয়েরি সিলেক্ট করে নিতে হবে পূর্বে থেকেই। বুঝতে পারছি স্যার? ধরুন স্যার, আমার অ্যাডমিশন সেক্টরস, এই টেবিল এখন সিলেক্টেড দেখা যাচ্ছে। এখন যদি আমি ফর্মে হিট করি, তাহলে অ্যাক্সেস আমাদের একটি ফর্ম বিল্ড করে দেবে, অটোমেটিক একটি ফর্ম বিল্ড হয়ে যাবে। কিন্তু যদি ফর্ম ডিজাইনে ক্লিক করি, তাহলে কি হলো স্যার? আমি কি কোনো কন্ট্রোল দেখতে পাচ্ছি? আমার তো টেবিল এখানে সিলেক্ট দেখাই যাচ্ছে, তাহলে আসলো না। শুধুমাত্র একটি রিবনের ক্ষেত্রে এই কাজটি প্রযোজ্য হবে, সিলেক্টের ব্যাপার। আশা করি স্যার এই ব্যাপারটি বুঝতে পারছি। আচ্ছা, এখন আসা যাক, যদি কোনো কারণে আমরা এভাবে ফর্ম ডিজাইন করে ফেলি, অর্থাৎ এভাবে যদি ফর্ম আমরা সিলেক্ট করে নেই, তাহলে এখানে কন্ট্রোলগুলো কিভাবে অ্যাড করব? তাই তো স্যার? তো কন্ট্রোল অ্যাড করার জন্য আমাদেরকে আসতে হবে ডান পাশে। ডান পাশে আমি দেখতে পাচ্ছি এখানে প্রপার্টি শিট নামের কোনো প্যানেল নেই, সো এখানে একটি প্যানেল আমাদের অ্যাড করে নিতে হবে। তার জন্য আসতে হবে উপরে ট্যাবগুলো থেকে ডিজাইন নামের এই ট্যাবে, অথবা এই ফর্মের উপরে মাউস রাইট বাটন ক্লিক করে আমরা প্রপার্টিস দেখতে পাচ্ছি, এখানেও যদি ক্লিক করি, তাহলে আমরা প্রপার্টি শিট পাবো। দেখুন স্যার, ডিজাইন থেকে প্রপার্টি শিট কিন্তু সিলেক্টেড দেখা যাচ্ছে, এখানে ক্লিক করে আমরা আসতে পারবো। আচ্ছা, এখন আসা যাক, এই ফর্মে যদি কোনো টেবিল অথবা কুয়েরি আমরা লিঙ্ক করতে চাই, তাহলে কি করব? লিঙ্ক করার জন্য প্রথমে এই পুরো ফর্মটিকে আমাদের সিলেক্ট করে নিতে হবে। তো ফর্ম সিলেক্ট করার জন্য আমরা উপরে দেখতে পাচ্ছি এখানে একটি স্কোয়ার দেখা যাচ্ছে, ঠিক আছে। জাস্ট এখানে আমরা সিঙ্গেল ক্লিক করব, তাহলে চেক বক্সের মতো কিন্তু ব্ল্যাক একটি স্ক্রিনে সেটি কিন্তু সিলেক্টেড হয়ে গেল। এখন আসতে হবে প্রপার্টি শিটে। প্রপার্টি শিটে আসার পরে এখানে বেশ কিছু ট্যাব দেখা যাচ্ছে, এবং এখানে একটি ব্যাপার বিশেষভাবে লক্ষণীয়, এখানে একটি ড্রপ ডাউন আমরা লক্ষ্য করি। দেখুন, এখানে দুইটি সেকশন বা দুইটি পর্শন কিন্তু দেখা যাচ্ছে, একটি হলো ফর্ম এবং একটি হচ্ছে ডিটেলস। এখন আসা যাক, ফর্ম আসলে কি? ফর্ম হচ্ছে এই পুরো ফর্মটিকে বলা হচ্ছে, আর ডিটেলস হচ্ছে এই ফর্মের ডিটেলস সেকশন। তার মানে মাঝখানে যদি ক্লিক করি, তাহলে কিন্তু ডিটেলস এখন সিলেক্টেড দেখা যাচ্ছে। এখন কিন্তু পুরো ফর্ম, অর্থাৎ হোল ফর্ম সিলেক্টেড নেই, শুধুমাত্র ডিটেলসের প্রপার্টিগুলো এই পাশে ডিসপ্লে হবে। আর যদি চাই পুরো ফর্মের প্রপার্টিগুলো নেওয়ার জন্য, তাহলে আমাদের এই স্কোয়ারে ক্লিক করতে হবে, অথবা স্কোয়ারে যদি ক্লিক না থাকে, আমরা এই ড্রপ ডাউনে ক্লিক করে ফর্ম সিলেক্ট করে নিব, তাহলেও কিন্তু এখানে এটি সিলেক্টেড হয়ে যাবে। এখন যে প্রপার্টিগুলো দেখতে পাচ্ছি, এই সমস্ত প্রপার্টিগুলো হলো আমাদের এই ফর্মের। যেহেতু আমরা চাচ্ছি এখানে টেবিলকে অথবা কোয়েরিকে লিঙ্ক করার জন্য, সো এখানে যে ট্যাবগুলো দেখা যাচ্ছে, ফরম্যাট, ডাটা, ইভেন্ট, আদার এবং হচ্ছে অল, এই ট্যাবগুলোর ভিতর থেকে আসতে হবে ডেটায়। ডেটা আসার পরে আমরা লক্ষ্য করি রেকর্ড সোর্স, অর্থাৎ যে রেকর্ডটি আমি নিব, এই ফর্মের সাথে লিঙ্ক করব, সেটির সোর্স কোথায় হবে, কিসের সাহায্যে হবে, বা কোথায় হতে নিব, সেটি কি টেবিল থেকে নিব নাকি কোয়েরি থেকে নিব, সেই ব্যাপারটি এখান থেকে আমাকে মেনশন করে দিতে হবে। তার জন্য অবশ্যই এই ড্রপ ডাউনে ক্লিক করতে হবে। দেখুন স্যার, সবগুলো টেবিল এবং কোয়েরির লিস্ট কিন্তু আমরা এই ড্রপ ডাউনে আসলে দেখতে পাচ্ছি। এখন আমরা চাচ্ছি যে টেবিল থেকে অথবা যে কোয়েরি থেকে এখানে রেকর্ড সোর্স দেখানোর জন্য
সেটি জাস্ট আমরা সিলেক্ট করব। তো আমি চাচ্ছি অ্যাডমিশন সেক্টরস থেকে নেওয়ার জন্য, সো আমি এখানে সিলেক্ট করে দেব। এখন কিন্তু এই ফর্মের সাথে এই টেবিল অ্যাডমিশন সেক্টরের একটা লিঙ্ক কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এটি বোঝার জন্য আমরা যদি এই অ্যাড এক্সিস্টিং ফিল্ডস এখানে যদি ক্লিক করি, তাহলে দেখতে পারবো যে ওই টেবিলে যতগুলো ফিল্ড আছে সবগুলো ফিল্ডের লিস্ট কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখন এই ফিল্ডগুলো আমরা আমাদের ফর্মের সাথে অ্যাড করতে পারবো। আচ্ছা, এখন আসা যাক, যদি কোনো টেবিল অথবা কুয়েরি লিঙ্ক করা না থাকে তাহলে কি হবে আমরা দেখতে পারি। আচ্ছা, আমরা যাচ্ছি আবারও প্রপার্টি শিটে, প্লিজ। একাধিক সোর্স আপনি তখনই দেখাতে পারবেন যখন রিলেশনশিপ করা থাকবে। যেহেতু আমার এখন কোনো রিলেশনশিপ করা নেই, সো আমার একটি টেবিল অথবা কুয়েরি নিয়ে কাজ করতে হবে। বুঝতে পারছি স্যার? আর যখন কিনা আমরা রিলেশনশিপ নিয়ে কাজ করব, তখন আমরা খুব ইজিতে একটা ফর্ম উইজার্ড ব্যবহার করে আমরা ফর্ম তৈরি করে নিতে পারবো। তাহলে হবে কি, আমার যে চাইল্ড ফর্ম এবং প্যারেন্ট ফর্ম, ঠিক আছে, অর্থাৎ যখন রিলেশনশিপ করা হবে, মেইন ফর্ম এবং তার যে সাব ফর্ম হবে সেটিকে বলা হচ্ছে চাইল্ড ফর্ম। সেটির লেআউট কেমন হবে ওই ব্যাপারটি কিন্তু আমরা এই ফর্ম উইজার্ড থেকে যদি ফর্ম ক্রিয়েট করি তাহলে বুঝতে পারবো স্যার। ঠিক আছে স্যার, তো ওই ব্যাপারটি পরে দেখাবো। তো এখন আসা যাক, যদি এখানে কোনো রেকর্ড সোর্স আমার সিলেক্ট করা না থাকে তাহলে কি হবে। এখন যদি আমরা স্যার ডিজাইনে আসি, দেন অ্যাড এক্সিস্টিং ফিল্ডসে আসি, তাহলে দেখুন স্যার এখানে কোনো কিছু ডিসপ্লে হচ্ছে না। এখন যদি আবার এখানে কোনো কিছু ডিসপ্লে করাতে চাই তাহলে দেখুন শো অল টেবিলস একটি হাইপারলিঙ্ক দেখা যাচ্ছে। জাস্ট এখানে আমাদের ক্লিক করতে হবে, তাহলে দেখুন স্যার সবগুলো টেবিলের লিস্ট কিন্তু আমরা এই পাশে দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা অ্যাড করতে পারবো। তো আমরা এভাবে করব না, আমরা যেটি করব প্রথমেই এই পুরো ফর্মকে আমরা সিলেক্ট করে নেব, দেন প্রপার্টি শিট, এরপরে এই রেকর্ড সোর্সে আসব, দেন আমাদের টেবিল অথবা কোয়েরি আমরা সিলেক্ট করে নেব। অথবা আপনি চাইলে স্যার এখান থেকে বিল্ড করে নিতে পারবেন। এই পাশে কিন্তু ইলিপস বাটন দেখা যাচ্ছে, 3 ডট মেনু, এখান থেকেও কিন্তু করা সম্ভব। আচ্ছা, তাহলে অ্যাড এক্সিস্টিং ফিল্ডসে আমাদের এখন ক্লিক করতে হবে, কারণ আমরা চাচ্ছি এই সমস্ত ফিল্ডগুলো দিয়ে আমরা একটি ফর্ম ডিজাইন করব। তাহলে আমরা যদি এই ফিল্ডগুলো এখন আমাদের এই ফর্মে অ্যাড করতে যাই, যদি সিঙ্গেল ক্লিক করি তাহলে এখানে সেটি অ্যাড হবে, অথবা যদি এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি তাহলেও অ্যাড হবে। আবার যদি আমরা সবগুলো একসাথে নিতে চাই সেক্ষেত্রে কন্ট্রোল কি প্রেস করে আমরা সিলেক্ট করে নিতে পারবো। অথবা ধরুন আমার প্রথম ফিল্ডটি সিলেক্টেড দেখা যাচ্ছে, এখন যদি আমি শিফট কি প্রেস করে লাস্টের অ্যামাউন্ট ফিল্ডটি যদি আমি সিলেক্ট করি তাহলে সবগুলো সিলেক্টেড হয়ে যাবে। এটা হচ্ছে কিবোর্ড শর্টকাট ধরে। কন্ট্রোল কি ধরে কখন করব, যখন ধরুন স্যার সিঙ্গেল আমরা সিলেক্ট করব তখন। আর যদি শিফট কি ধরে করতে চাই তাহলে প্রথম ফিল্ডটি আমরা সিলেক্ট করে লাস্টের ফিল্ডটি সিলেক্ট করব, তাহলে সবগুলো সিলেক্টেড হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা আগেটি ডিলিট করে দিচ্ছি। জাস্ট এই সবগুলো ফিল্ড আমরা এখন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমাদের ফর্মের উপরে রিলিজ করব। তাহলে দেখুন স্যার সবগুলো ফিল্ড কিন্তু অ্যাড হয়ে গেল। এখন এই সমস্ত ফিল্ডকে আমরা সিলেক্ট করে যে ফরম্যাটিংয়ের যে ব্যাপারটি রয়েছে আবু ফিরোজ স্যার দেখিয়েছেন, ফন্ট স্টাইল চেঞ্জ করার জন্য আমরা চলে আসব হোমে। হোম থেকে এখানে ফন্টের বিভিন্ন রকম লিস্ট আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ আমাদের সিস্টেমে যতগুলো ফন্ট ইনস্টল করা থাকবে সবগুলো আমরা এখানে পাবো। এখান থেকে আমরা ফন্টকে সিলেক্ট করে দিতে পারবো। আবার যদি চাই এটিকে বোল্ড করার জন্য বোল্ড করতে পারবো। আবার যদি চাই ফন্টের সাইজ চেঞ্জ করে দেওয়ার জন্য তাহলে জাস্ট আমরা এই ড্রপ ডাউনে ক্লিক করে এখান থেকে আমরা চেঞ্জ করে দিতে পারবো। অথবা আমরা যেটি করতে পারি, এই যে ফন্টের যে সাইজ দেখা যাচ্ছে আমরা সিলেক্ট করে নেব। এখন ধরুন চাচ্ছে আমি 15 নেওয়ার জন্য, তাহলে 15 টাইপ করে জাস্ট আমরা ইন্টার কিটি প্রেস করব, তাহলে সবগুলো 15 হয়ে যাচ্ছে। এভাবে আমরা করতে পারবো। আবার সবগুলো কন্ট্রোল দেখা যাচ্ছে, অর্থাৎ এগুলো হচ্ছে ফিল্ড কন্ট্রোল এবং এগুলো হচ্ছে লেবেল কন্ট্রোল বা টেক্সট বক্স কন্ট্রোল এগুলো, আর এগুলো হচ্ছে লেবেল কন্ট্রোল। বুঝতে পারছি স্যার? এখন সবগুলো দেখুন স্যার সুন্দর একটা শেপের ভিতরে দেখা যাচ্ছে না। তো এই শেপগুলোকে একটা শেপের ভিতরে নিয়ে আসার জন্য বা একটি মাত্র সাইজে নিয়ে আসার জন্য আমরা চলে আসবো অ্যারেঞ্জ। অ্যারেঞ্জ থেকে এখানে স্টাকেট দেখা যাচ্ছে, আমরা স্টাকেট করব। তাহলে দেখুন স্যার
সুন্দর একটি সাইজে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা এটিকে ধরে যে জায়গায় সেট করতে চাচ্ছি ওই জায়গাতে আমরা নিতে পারবো। আর এই লেআউট, আর এখানে যে লেআউটটি দেখা যাচ্ছে আমরা প্রথমে রিমুভ করে নেব। এখন এই পাশের যে লেভেল কন্ট্রোলগুলো দেখা যাচ্ছে এগুলোকে ধরে আমরা একটু বড় করে দিলাম, তাহলে একটু বড় হলো। আবার যদি চাই এই লেভেল কন্ট্রোলগুলোকে আমরা একটু ফরম্যাটিং করার জন্য, তাহলে আসতে হবে ফরম্যাটে, আসতে হবে শেপের আউটলাইন, এখান থেকে আউটলাইনের কালারগুলো আমরা সেট করে দিতে পারবো। তাহলে দেখুন স্যার রেড কিন্তু সেট করা হয়ে গেল। আবার যদি চাই ভিতরের কোনো কিছু চেঞ্জ করার জন্য, অর্থাৎ এই লেভেল কন্ট্রোলের ভিতরের কালারটি চেঞ্জ করার জন্য, সেক্ষেত্রে আসতে হবে শেপ ফিলে। এখান থেকে আমরা ফিল কালার আমাদের মতো চেঞ্জ করে দিতে পারবো। এখন লক্ষ্য করুন ভিতরে যে ফন্ট দেখা যাচ্ছে বা টেক্সট দেখা যাচ্ছে সেটি কিন্তু খুব একটা ভালো দেখা যাচ্ছে না, লাইট দেখা যাচ্ছে। তো এটিকে আমাদের আরেকটু স্টাইলে নেওয়া দরকার বা ডিপ করা দরকার। তাহলে আমরা যেটি করব, আমরা চলে আসবো 4 কালারে। এখানে 4 কালার হচ্ছে ফন্টের যে টেক্সট থাকবে সেটি। তার জন্য আসতে হবে এইখানে। আসার পরে দেখুন স্যার এখানে বিভিন্ন ধরনের কালারের পিকারগুলো দেখা যাচ্ছে বা স্টাইলগুলো দেখা যাচ্ছে। জাস্ট আমরা হোয়াইট যদি সিলেক্ট করি তাহলে কিন্তু হোয়াইট সিলেক্টেড হলো। এটি ডিপেন্ড করবে সম্পূর্ণ আমার নিজের উপরে, আমি কি কালার দিতে চাচ্ছি এবং ফন্টের কালার কি রাখতে চাচ্ছি। আবার চাইলে আমরা মিডিলে করে দিতে পারি অ্যালাইনমেন্ট, তাহলে মিডিলে হলো। এবার আসা যাক টেক্সট বক্স কন্ট্রোলের দিকে। টেক্সট বক্স কন্ট্রোল অনুরূপভাবে আমরা ধরে এভাবে বড় করে দিতে পারি, অথবা আপনি যদি চান এভাবে ছোট আছে তাহলে কিবোর্ড থেকে আমরা শিফট কি প্রেস করে রাইট যে অ্যারো কিটি আছে প্রেস করব। এখন দেখুন স্যার কতটুকু নেওয়া দরকার, আমরা কিন্তু মাউস ব্যবহার করছি না, জাস্ট লেফট এবং রাইট যে অ্যারো কিটি রয়েছে সেটা আমরা ব্যবহার করতেছি। নিজের ইচ্ছা মতো আমরা চেঞ্জ করে দিতে পারবো। এখন আপনি চাচ্ছেন আমার যে লেভেল কন্ট্রোলে যে ফন্টটি দেওয়া হয়েছে সেটা আমরা টেক্সট বক্স কন্ট্রোলে রাখবো না, চেঞ্জ করব, তাহলে টেক্সট বক্স কন্ট্রোল কিন্তু সিলেক্টেড দেখা যাচ্ছে। আমরা জাস্ট ফ্রন্টে আসব, আমরা টাইপ করি এরিয়াল, ঠিক আছে। এখন জাস্ট আমরা ইন্টার কিটি প্রেস করব, তাহলে এরিয়াল কিন্তু সেট হয়ে গেল। আবার আমি চাচ্ছি এখানে ফন্ট চেঞ্জ করে দেওয়ার জন্য, এখানে আমি 12 রাখার জন্য, তাহলে 12 আমরা সিলেক্ট করে দিতে পারি, তাহলে ঠিক এভাবে সিলেক্টেড হবে। আবার যদি চাই টেক্সট বক্সের আমরা কালারিং করার জন্য সেম ওয়েতে শেপের আউটলাইন কালার এবং হচ্ছে ফিল কালার আমরা এখান থেকে সেট করে দিতে পারবো। দেখুন স্যার আমরা কিন্তু ইজিতে সেট করে দিতে পারতেছি। আবার আপনি যদি চান যে এগুলোকে আমরা আরেকটু বড় করে নিব, অর্থাৎ নিচের দিকে আরেকটু বড় করে নিব, তাহলে জাস্ট সবগুলো ফিল্ডকে সিলেক্ট রাখার পরে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল কিটি প্রেস করব। এরপরে আমরা যে কোনো একটি স্কোয়ার থেকে ধরে যদি নিচের দিকে টানি, দেখুন স্যার এগুলো কিন্তু বড় ছোট হচ্ছে। এখন কতটুকু বড় করা দরকার, ধরুন এতটুকুই দরকার, জাস্ট ছেড়ে দিন, তাহলে দেখুন বড় হয়ে গেল। তাহলে এভাবে আমরা স্যার লেভেল কন্ট্রোল এবং টেক্সট বক্স কন্ট্রোলগুলো সেট করে নিতে পারবো আমাদের এই ফর্মে। সবশেষে এখন প্রশ্ন হচ্ছে এত কিছু করলাম, এই ফর্ম কিন্তু আমাদের সেভ করা হয় নাই। এখন যদি ডেটাবেস থেকে আমরা বের হয়ে যাই তাহলে এই ফর্ম কি থাকবে? অবশ্যই কনফার্মেশন মেসেজ চাইবে যেটি সেভ করব কিনা। তাহলে আমরা তাই করি, আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করি, তাহলে সেভ এস একটি পপ আপ উইন্ডো বা ডায়লগ বক্স আমরা দেখতে পাচ্ছি। এখানে ফর্মের একটি নেম টাইপ করে দিতে হবে। তো আমার যেহেতু অ্যাডমিশন ফর্ম, তাহলে আমরা অ্যাডমিশন দিতে পারি, তাহলে অ্যাডমিশন দেওয়া হলো। এখন জাস্ট আমরা ওকে প্রেস করব। তাহলে স্যার এইখানে লক্ষ্য করুন অ্যাডমিশন নামের একটি ফর্ম কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ অবজেক্ট প্যানেলে কিন্তু সেটি ডিসপ্লে হচ্ছে এইখানে। এখন এই ফর্ম যদি আমরা ক্লোজ করে দেই, এখন যদি ওপেন করি তাহলে ফর্ম কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে যাচ্ছে। এখন এটিকে বলা হচ্ছে ট্যাবেট আকারে ফর্মটি ওপেন হয়ে গিয়েছে। তো আমরা যদি আরেকটু উইন্ডো স্টাইলে করতে চাই সেটিও কিন্তু আমরা করতে পারবো। উইন্ডো স্টাইল করার জন্য আমরা চলে আসবো আমাদের ফর্মের ডিজাইন ভিউতে, দেন আসতে হবে প্রপার্টি শিটে, এরপর আসতে হবে আদার থেকে পপ আপ, দেখুন এখানে নো করে দেওয়া আছে। এই পপ আপ যদি আমরা ইউজ করে দেই তাহলে উইন্ডো স্টাইল আমরা পাবো। এরপর আসবো অল থেকে একটু নিচের দিকে স্ক্রল করে মাউস স্ক্রল করে নিচের দিকে আসতে হবে। তাহলে দেখুন স্যার রেকর্ড সিলেক্টরস ইয়েস করা আছে, আমরা নো করে দেই। তারপরে নেভিগেশন বাটনস আমরা নো করে দেই।
এরপরে আসি আমরা স্কল বার্স বোথ করা আছে, আমরা নাইদার করে দেই। জাস্ট এতটুকুই থাকুক, আমরা সেভ করি সমস্ত ফরম্যাটিংগুলো। দেন এখন আমরা ভিউ করি। তাহলে দেখুন স্যার, সুন্দর একটি স্টাইলে কিন্তু আমরা আমাদের ফর্মটিকে উইন্ডো স্টাইলে দেখতে পাচ্ছি। এখন লক্ষ্য করি এখানে শুধু উপরে বাম দিকে কর্নারে অ্যাডমিশন দেখা যাচ্ছে। তো আমরা যদি চাই যে আমরা যে ডেটাবেসটি তৈরি করব সবগুলো রিপোর্ট অথবা সবগুলো ফর্মে আমরা একটি কাস্টম নেম ইউজ করব, সেক্ষেত্রে আমরা কিন্তু সেটাও করতে পারবো। যেমন স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার যদি আমি চাই রাখতে যে প্রত্যেকটা রিপোর্ট এবং প্রত্যেকটা ফর্মে এই ব্যাপারটি শো হবে, তাহলে আমাদের ক্যাপশন চেঞ্জ করে দিতে হবে। সেটা হচ্ছে ফর্মের ক্যাপশন। তার জন্য ফর্ম সিলেক্টেড থাকবে, আসতে হবে আবারও প্রপার্টি শিটে। এরপরে আমরা আদারে আসতে হবে ফরম্যাটে আসার পর লক্ষ্য করুন স্যার, এখানে ক্যাপশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে ক্যাপশন আপনি যা টাইপ করে দিবেন সেটি কিন্তু এই ফর্মের ক্যাপশনে ডিসপ্লে হবে, কিন্তু এখান থেকে কিন্তু নেম চেঞ্জ হবে না। ফর এক্সাম্পল 1 2 3 আমরা দিলাম, এটা হচ্ছে ক্যাপশন নেম, ঠিক আছে। এখন যদি ফর্মটিকে ভিউতে নেই, দেখুন স্যার এখানে 1 2 3 দেখা যাচ্ছে, কিন্তু অবজেক্ট প্যানেলে কি সেটি দেখা যাচ্ছে 1 2 3? অবশ্যই না, অবজেক্ট প্যানেলে কিন্তু অ্যাডমিশনই দেখা যাচ্ছে, শুধুমাত্র ক্যাপশনটি চেঞ্জ হয়ে গিয়েছে। স্যার প্লিজ। হ্যাঁ, এখন আমি চাচ্ছি এখানে 1 2 3 এর পাশে আমার তৈরি করে একটি লোগো অথবা কোনো আইকন আমরা ইউজ করব। সেটি করার জন্য আমাদেরকে যেতে হবে, আচ্ছা আমরা এখান থেকে বের হয়ে যাই, সেভ করি, আসতে হবে ফাইল ট্যাবে আসার পরে আমরা নিচে অপশনস দেখতে পাচ্ছি, অর্থাৎ মাইক্রোসফট অ্যাক্সেস অপশনস। জাস্ট এখানে আপনাদের ক্লিক করতে হবে। এরপরে দেখুন অ্যাক্সেস অপশনস একটি পপ আপ উইন্ডো কিন্তু ডিসপ্লে হয়েছে। আসতে হবে কারেন্ট ডেটাবেস। এখন সবার মনে একটা প্রশ্ন আসতে পারে যে তাহলে বাকি এগুলো কি, এগুলো সেটিংস আবার কি? আমরা যখন হোল ডেটাবেসের জন্য কোনো সেটিংস চেঞ্জ করব, তখন বাকিগুলো যেমন জেনারেল, এই যে ডেটা শিট, অবজেক্ট ডিজাইনার্স, প্রুফিং, ল্যাঙ্গুয়েজ ইত্যাদি ব্যাপারগুলো সমস্ত অ্যাক্সেসের ক্ষেত্রে, অর্থাৎ যতগুলো অ্যাক্সেস নিয়ে কাজ করব সবের ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হবে যদি কোনো প্রপার্টি আমরা চেঞ্জ করে দেই। কিন্তু কারেন্ট ডেটাবেস অর্থ হলো এখন যে ডেটাবেস নিয়ে আমরা কাজ করতেছি এটি হচ্ছে কারেন্ট ডেটাবেস। এই ডেটাবেসের ইনস্ট্যান্টলি কোনো সেটিংস যদি আমরা চেঞ্জ করে দিতে চাই এখন, তাহলে আসতে হবে কারেন্ট ডেটাবেসে। এখন যে প্রপার্টিগুলো দেখা যাচ্ছে বা এখন যে অপশনসগুলো দেখা যাচ্ছে, এই সব অপশনগুলো এই কারেন্ট ডেটাবেসের জন্য। বুঝতে পারছি স্যার? এরপরে স্যার আমরা যেহেতু চাচ্ছি আমাদের ফর্ম অথবা রিপোর্টের লোগোটি চেঞ্জ করার জন্য, অর্থাৎ বাম দিকে যে আইকনটি ডিসপ্লে হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেসের ডিফল্ট আইকন, সেটি আমরা রাখবো না। তার জন্য এইখানে লক্ষ্য করুন স্যার, অ্যাপ্লিকেশন আইকন দেখা যাচ্ছে, জাস্ট এখানে ক্লিক করতে হবে, এরপরে ব্রাউজ করতে হবে। ব্রাউজ করে আমাদের আইকন এখানে সেট করে দিতে হবে। এখানে একটি ব্যাপার বিশেষভাবে লক্ষণীয়, আইকন তৈরি করে আগে নিতে হবে, আদারওয়াইজ কিন্তু এখানে আমরা শো করাতে পারবো না। যেমন ধরুন আমার স্কুল ম্যানেজমেন্টের জন্য, যেমন স্যারের সফটওয়্যারের কথা যদি বলি, দুরন্ত একটা সুন্দর লোগো কিন্তু স্যারের তৈরি করা আছে, এবং ওই লোগোটি কিন্তু আগে পিএনজি ফরম্যাটে তৈরি করে নেওয়া আছে, অর্থাৎ ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের। এরপরে ওই লোগো থেকে আমরা আবার একটি আইকন তৈরি করে নেব, তারপরে আমরা এখানে এসে আইকনটি সেট করে দেব। এখন সবার মধ্যে আবার প্রশ্ন আসতে পারে যে আমরা যদি জেপিজি অথবা পিএনজি এগুলো যদি সেট করে দিই তাহলে কি হবে? যদি জেপিজি এবং পিএনজি সেট করে দেওয়া হয়, তাহলে ওই যে ট্রান্সপারেন্ট যে ব্যাপারটি বললাম সেটি কিন্তু আর থাকলো না। তাহলে কিন্তু হোয়াইট যদি ব্যাকগ্রাউন্ড থাকে অথবা অন্য কালারফুল যদি কোনো ব্যাকগ্রাউন্ড থাকে সেটি কিন্তু ডিসপ্লে হবে। আর যদি সেটি সাইজ স্যার আমরা 64x64 নিতে পারি, স্ট্যান্ডার্ড মানের হবে তাহলে 64x64। আর আইকন তৈরির জন্য সবচেয়ে সহজ হচ্ছে অনলাইনে যাবেন স্যার, অনলাইনে গিয়ে আমরা জেপিজি2 অথবা পিএনজি2 আইকন আইসিও এটা লিখে যদি অনলাইন সার্চ করেন তাহলে পাবেন। তো ওইটা আমি আইকন কীভাবে তৈরি করতে হয় ব্যাপার আরেকদিন দেখায় দেবো। আজকে জাস্ট এতটুকুই জানি যে আমরা এখান থেকে আইকন অ্যাড করে নিতে পারবো। বুঝতে পারছি স্যার? এরপরে আমি একদিন আইকন তৈরি করে এখানে অ্যাড করে তারপরে দেখায় দেবো যে ফর্মে এবং রিপোর্টে কীভাবে সেটি ডিসপ্লে হয়।
এতটুকু বুঝতে পারছি স্যার এতক্ষণ যা বলা হলো? জি স্যার, জি। জি স্যার, জি, থ্যাংক ইউ স্যার। মানে এটা তো হয়তো অন্য স্যার ব্যবহার করবে না, আমি আমার জন্য এটা জানতে চাচ্ছিলাম। এখন অন্য আচ্ছা আচ্ছা। অন্য স্যারেরাও ব্যবহার করতে পারে এখন। জি, 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 সেটা স্বীকার করে নিলাম যে আচ্ছা এখন অন্য স্যারেরাও এটা ব্যবহার করতে পারে। আচ্ছা। অবশ্যই 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 স্যার, নিশ্চয়ই স্যার। আমরা শিখতে আসছি স্যার, সবাই সবাই শিখে নেব। তো স্যার ঠিক এভাবে আমরা একটা ফর্ম তৈরি করতে পারি বা এভাবে আমরা কাজ করতে পারি। এখন যদি বাকি ফর্ম তৈরির প্রসেসগুলো দেখাতে চাই, তাহলে তো স্যারদের অবশ্যই মাথার উপর দিয়ে যাবে। এখন যে প্রসেসটা আমি দেখাইছি বা আবু ফিরোজ স্যার আজকে পুরো ক্লাসেই দেখাইছে, তো এর ভিতরে যদি স্যারদের কোনো ডাউট থাকে বা প্রশ্ন থাকে স্যার, একটু আমরা ডিসকাস করে জাস্ট, যেহেতু অনেকটা টাইম হয়ে গিয়েছে।